তফসিল ঘোষণার পরেই ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সরকারের অন্যতম মুখপাত্র প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। এর অর্থ দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের আর কিছু করার নেই, বিএনপি আওয়ামী লীগ ব্যর্থ হতে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, আমি বারবার বলছি, বিলিভ ইট এবং মানুষকে বুঝান, রিয়ালিটিটা মানুষকে জানতে দেন। বিএনপি নির্বাচন মেনে নেয়ার অথবা নির্বাচনে অংশগ্রহণ করার ভান ধরেছে। বিএনপি এই নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়। কেন? তাদের নিশ্চিত পরাজয় তারা দেখছে। দলিল কি? দলিল তারেক রহমান দেশে আসেন নাই। নির্বাচনে বিএনপি আত্মবিশ্বাস থাকলে তারেক রহমান দেশে আসতেন। আর দলিল কি? যে বিএনপি আসলে নির্বাচনের তেমন কার্যকর করে প্রস্তুতি নিচ্ছে না। এর মানে তারা কি চায়? কোনো তফসিল, নির্বাচন বানচাল। এবং আওয়ামী লীগ তো সরাসরি এই তফসিল প্রত্যাখ্যান করে বাতিল করার দাবিতে মিছিল করেছে, বিবৃতি দিয়েছে। এই তফসিল তারা মানে না, তারা নির্বাচন ঠেকাবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তাহলে দর্শক, এক পক্ষ সরাসরি প্রকাশ্যে নির্বাচন ঠেকাতে চায়, আর এক পক্ষ গোপনে ভন ধরে পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে চায়। আর তাদের উদ্দেশ্যেই ইউনূস সরকারের বার্তা, নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই, নির্বাচন হবে। জামাত এই কথা বলছে এবং জামাত এটা সিরিয়াসলি চায়। এই তফসিল অনুযায়ী যেন নির্বাচন হয়, কোনো এদিক ওদিক যেন না হয়। আর তফসিল অনুযায়ী শুধু নির্বাচন হলে হবে না, নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। পার্টিসিপেটরি মিনস জনগণ, জনগণের অংশগ্রহণে আসল পার্টিসিপেটরি নির্বাচন। অনেকে ইনক্লুসিভ নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচন বলতে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন বোঝে। আওয়ামী লীগের ভোট লেস দেন 5%। আওয়ামী লীগের ভোটে বা আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করায় বাংলাদেশের জনগণের উপর কোনো প্রভাব পড়ে না। আওয়ামী লীগের দু একটা ঘাঁটি আছে, সেই ঘাঁটিও এখন নেই। তো দর্শক, বিএনপি যে আশায় বসে আছে, কোনো তফসিলের আশায়, নির্বাচন বানচালের আশায়, বিএনপি কি চায়? এই নির্বাচন হবে না, তো পরে একটা 111 টাইপের কিছু আনবে, তারপরে সেই 111 সরকার বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবে। ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারেক রহমান আসবেন। এটা হচ্ছে বিএনপির খায়েশ কিংবা স্বপ্ন। স্বাভাবিকভাবে এই তফসিল অনুযায়ী নির্বাচন হবে এবং সেটা যদি মেনে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে বিএনপির থাকতো, তাহলে তারেক রহমান তফসিল ঘোষণার আগেই আসতেন, এই নাটক করতেন না। এখন আবার বলছে যে 29 ডিসেম্বরের মধ্যে আসবেন, যেহেতু মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। কেন ভাই? আপনি যদি আসবেনই, তাহলে 29 ডিসেম্বর কেন? এর আগে কেন আসলেন না? আর ভোটার হওয়া লাগবে না? নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে যে তিনি ভোটার হননি। তাহলে এসে কি কয়েক সেকেন্ডের মধ্যে ভোটার হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মনোনয়নপত্র জমা দিবেন? এটা কি হয়? এর সুযোগ নাই। এর মানে আসলে নির্বাচন বানচাল করা, 111 টাইপের কোনো কিছু ঘটানো, পর্দার অন্তরাল থেকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা কারচুপি নির্বাচন হবে, সেই খায়েশ দেখছে। কিন্তু না, নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। মনে রাখবেন, যেহেতু বিএনপি এই তফসিলকে মন থেকে সেলিব্রেট করছে না এবং সিরিয়াস কোনো প্রিপারেশন বিএনপি নিচ্ছে না, এজন্য আপনি ধরে নিতে পারেন যে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, কিন্তু গোপনে, পর্দার অন্তরালে। তাদের মনের সুপ্ত বাসনা এটা, কিন্তু জনগণকে বুঝতে দিবে না। আর এই তফসিল অনুযায়ী নির্বাচন হলে বিএনপি কোনো কারচুপি করতে পারবে না, এটা স্পষ্ট। আর কারচুপি করতে পারবে না বলেই এই তফসিলকে মন থেকে সেলিব্রেট করছে না, বা এই তফসিলকে মানতে পারছে না, বুকে পাথর চাপা দিয়ে মানতে হচ্ছে। আর যদি এই নির্বাচন, বিএনপি যেটা বলে বেড়াচ্ছে গ্রামগঞ্জে যে তারা ভোট চুরি করে ক্ষমতায় আসবে, ওইটা যদি এই নির্বাচনে করার সম্ভাবনা থাকতো, বিএনপির ক্যাপাসিটি থাকতো, তাহলে এই তফসিলকে তারা মন থেকে সেলিব্রেট করত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তাহলে যারাই অদূর ভবিষ্যতে নির্বাচনের তফসিল পেছানোর কথা বলবে, নির্বাচন স্থগিতের কথা বলবে, তাদেরকে একদম আওয়ামী লীগ হিসেবে ট্রিটমেন্ট করে উচিত শিক্ষা দিবে সরকার, আমরা বিশ্বাস করি। তাতে বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন যেই হোক না কেন,
যেই নির্বাচন বানচাল বা নির্বাচন স্থগিতের কথা বলুক, আওয়ামী লীগকে যেভাবে ট্রিটমেন্ট দেবে, আওয়ামী লীগের জন্য যে অ্যান্টিবায়োটিক বিএনপির জন্য হবে সেম অ্যান্টিবায়োটিক। তবে এই আলোচনা আমাদের জারি রাখতে হবে, বারবার বলতে হবে যে নির্বাচন বানচাল করতে আমরা বিএনপিকে দিব না, আওয়ামী লীগকে দিব না, তারা কিচ্ছু করতে পারবে না। 12 ডিসেম্বর বেলা 11:30টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। শফিকুল আলম কোনো মন্ত্রী না, কিন্তু মন্ত্রীদের মন্ত্রী, প্রফেসর ইউনূসের ডান হাত এবং সরকারের অনেক কিছু দেখভাল করেন তিনি। এই সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করে কারা? বিএনপি। তাহলে কাদেরকে কঠোর হাতে দমন করা হবে? বিএনপিকে। বিএনপির কপালের সামনে মাইরাস, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হবে। তা অবৈধ অস্ত্র কাদের কাছে? বিএনপির কাছে। এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে। তো বিএনপিকে কঠোর হাতে দমন করবে, কারণ অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি করবে। অলরেডি পর্দার অন্তরাল থেকে করেছে, তফসিল ঠেকানোর চেষ্টাও করেছিল, কিন্তু কোনো কিছুই পারেনি। কার্যক্রম নিষিদ্ধ, এটা এই প্রথম পার্ট হচ্ছে বিএনপি। সেকেন্ড ফেজ হচ্ছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা কাচ্চা ছেলেদের খুন করার। তো দর্শক, মানে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে। সরকার চাইলেও তাদের আর সুবিধা দিতে পারছে না, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারছে না। প্রেস সচিব বলেন, তারা ভেবেছিল অনেক লোককে খুন করলে 15 বছর চুপ ছিল, আরো 15 বছর চুপ থাকবে। এখন নিজেরাই তারা নিজেদের আউট করে নিয়েছে। স্পষ্ট কথা, আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, যে অন্যায় করেছে, তাদের নির্বাচনে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই। এখন আওয়ামী লীগের দোসর যারা, ফেসিবাদের দোসর, জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মঞ্জু, আনিস, এদের কি হবে? এদের বিষয়টা, এটা সরকার কি কারণে হাতে রেখেছে, এটার একটা রহস্য আছে। কারণ বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচন থেকে পিছু হটতে চায়, তখন ওই জাতীয় পার্টি বা এদের কারণে নির্বাচন জমে যাবে, কারণ তখন তো আওয়ামী লীগ লাইমলাইটে আসবে। তো বিএনপিকে সাইজ করার জন্য মূলত জাতীয় পার্টি সহ বেশ কিছু দলকে সরকার তেমন কিছু বলে না। কিন্তু বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, যখন জমে উঠবে, তখন ওই ফেসিবাদের দোসররা ওইভাবে রাস্তায় দাঁড়াতেই পারবে না জনগণের ভয়ে। অতএব তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা তেমন কোনো গুরুত্ব প্রভাব কিছুই থাকবে না। তো নির্বাচন হবে টাইমলি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কেউ নির্বাচন ঠেকাতে পারবে না, এটাই ফাইনাল। জনগণকে এটা জানিয়ে দিন।